মোস্তফা কি নিয়ে কথা বলতে চায়? সে এখানে আসছে মানে মনে হয় তার সত্যি মরার ইচ্ছে আছে। থামো তো, দেখি তার আসল উদ্দেশ্যটা কি। তুমি শিওর? আমাদের আর কোনো উপায় নেই সেমা। বাহারি বাবা জেলে থাকাকালীন ওরা যে কোনো কিছুই করতে পারে। তোমার সাথে আছি, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। একদম ঠিক বলেছো, বাবাকে এই লোকগুলোর শিকার হতে দেব না। নিশ্চয়ই গতকালের মেসেজটা পেয়েছেন। ওসমানের কথা বলছো? এবং তাদের বন্ধুরা। এটা কি তুমি করেছো? হ্যাঁ। বাবা, এই অদ্ভুত মেয়েকে কোথায় পেলে? মাথাটা তোলে না আর কথাও বলে না। এতদিন ধরে কি তুমি একেই খুঁজছিলে? মা এখন তো একটু টেনশনে আছে, তাই এখনো স্বাভাবিক হতে পারেনি। ও আসলে অ্যারাবিয়ান ঘোড়া চেনো না, সেরকম। একবার যদি সুযোগ পায় তাহলে এমন ধুলা উড়াবে যে সামলানোই যাবে না। এমন ভাবে ছুটবে যে যে সামনে আসবে তাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে। আমার কথাটা মন দিয়ে শোনো, তুমি ওকে বাদ দিয়ে অন্য কোনো মিষ্টভাষী একটা মেয়ে খোঁজো। ও তো শুকনো, কেমন দেখায় বলো? দেখতে যদি একটু মোটুসুটু না হয়, বউ হিসেবে কেমন লাগবে? মা তুমি খুব খারাপ কথা বলছো। ওকে তুমি চিনতেই পারোনি। ওর দোষটা কোথায়? ও তো দেখতে সুন্দর, আর যদি কোনো ভালো গুণ নাও থাকে, ওর সুন্দর চোখ দুটোই তো যথেষ্ট। শোনো আমার বোকা ছেলেটা, চোখ তো দেখাই যায় না, এলিফের ধারে চুপ কাছেও করো নেই। মা, মা চুপ করো, বাদ দাও এসব কথা, বাদ দাও। মনে হচ্ছে তুমি ভালো একটা শিক্ষা পেলে। তুমি কি ভাবছো আমাদের বন্ধুদের মেরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে পারবে? এত সাহস তোমার কিভাবে হলো বলো মোস্তফা? দেখো, আমি কথা বলতে এসেছি। আমি শুনেছি তোমরা ভেবেছো এটা বাহারি বাবা করেছে। হ্যাঁ, 1 মিনিট আগ পর্যন্ত সেটাই ভেবেছিলাম। তোমরা সবাই ভুল ছিলে। আমি করেছি। আমি ওদের সবাইকে খুন করেছি। সেই আসিম তো অনেক অনুনয় করেছে আমাকে। এই! তোমার মুখ সামলাও, না হলে তোমাকে মেরে ফেলবো। বসো বসো বসো। যে নারীকে আমি ভালোবাসি তুমি তাকে আঘাত করেছ, আর সেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি মনে করি এটা ন্যায্য শাস্তি হয়েছে। হ্যাঁ, যদি তোমরা আমাকে মেরে ফেলতে চাও, আমি এখানেই আছি। চলো। কিন্তু যদি আয়েশাকে বা আমার ছেলেকে নিয়ে কোনো রকম নগ্ন খেলায় নামো, তাহলে তোমাদের সবাইকে তোমাদের প্রিয় বন্ধুদের কাছে পাঠিয়ে দেব, যাদের জন্য তোমরা কাঁদো। বন্দুকটা নামাও এখনই, আমরা তো এখন শুধু কথা বলছি। প্রথমে তোমরাই ছুরি মেরেছো, বন্দুকগুলো নামাও। আমরা এমন লোক না যে অতিথিদের মাথায় গুলি চালাবো, কিন্তু এটা এখানেই শেষ না, খেলা বাকি আছে। যা বলার ছিল আমি বলে দিয়েছি, বাকিটা তোমাদের হাতে, বুঝেছ? আর শোনো, বাহারি বাবার উপর যদি তোমাদের দিক থেকে সামান্যতম কোনো অন্যায়ের খবর পাই, তাহলে মনে রেখো, তোমরা যা যা করতে পছন্দ করো আমিও কিন্তু তাই তাই করব। আর তখন আমার আসার দরকারও হবে না। আরো পরিষ্কার করে বললে, বুঝে ওঠার আগেই তুমি মৃত থাকবে। আমি যে এসেছি টেরও পাবে না। বুঝতে পারছো, মাত্র 1 মিনিট আগে তুমি পুরো ইস্তানবুলের মাফিয়াদের শত্রু হয়ে গেছো।
আমরা তো আগেই শত্রু ছিলাম, ওরা বাহারি বাবার শত্রু ছিল। এতে কিছু যায় আসে না। একদম না। আর আয়েশা জানলে এ ব্যাপারে কি বলবে? আমি জানি না, তবে সেটা একদমই ভালোভাবে নেবে না। আমার মনে হয় এখান থেকে চলে যাওয়াই উচিত। কি বললে তুমি? এটা কি বললে মা? বাবা, আমি পাশের বাসায় যাচ্ছি, ওরা আমার অপেক্ষায় আছে। যাই হোক, তোমাদের কথাবার্তা শুনে আমার তো মনই ভরছে না। ঠিক আছে, আবার আমাদের দেখা হবে। চলে গেলাম মা। জুলফি, বাবা, নিজের জন্য অন্য একটা মেয়ে খুঁজে নাও আর মেয়েটার পিছু ছেড়ে দাও। সব তোমার কারণেই হয়েছে। ও ভয় পেয়েছে, ঘরে ঢুকতেই তুমি ওকে জেরা করা শুরু করেছো, নানাভাবে পরীক্ষা নিতে শুরু করেছো। এসব কি? যাও যাও, এই মেয়েকে কোনোদিনও বাড়িতে আনবে না। আমি আমার ছেলের বিয়ে ওর সাথে দেব না। তোমার ছেলে তাই না? তুমি তার বিয়ে হতে দেবে না, এটাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আর আসবো না কিন্তু। আমার তো মনে হয় বেশ ভালোই হয়েছে। উনি আমাকে ভীষণ পছন্দ করেছেন। করেছেন মানে? দারুণ দারুণ পছন্দ করেছেন, মুগ্ধ হয়ে গেছেন। চলো তাহলে তোমাকে দেখিয়ে নিয়ে আসি তিনি তোমাকে কতটা পছন্দ করেছেন। চলো আগে যাই। এই পরিবারের অত্যাচার আর কত সহ্য করব? আগে ছেলের কথায় চলেছি, এখন জামাইয়ের কথায় চলতে হচ্ছে। মোস্তফা আসলে অনেক বেশি সাহস দেখিয়েছে। আমাদের জায়গায় ঢুকে সে বড় ভুল করেছে। ভাই, সে আমাদের 4 জন বন্ধুকে খুন করেছে। ওই নেসেদের কোনো খোঁজই নেই, আর আমরা এখানে অসহায় হয়ে আছি। সদরুদ্দিন এখন কোথায়? ও তো আগেই সব গোলমাল পাকিয়ে ফেলেছে। ওদের বাড়িতে গিয়ে সবাইকে শেষ করে দিলে একটু শান্তি পেতাম আমি, বুঝেছো? শান্ত হও। লোকটার মেয়েকে গুলি করা হয়েছে, ওরা পাগল হয়ে আছে। যদি সামান্যতম ভুলও করো, ওরা আমাদের ধ্বংস করে দেবে। এই লোকগুলোর জন্য আমাদের ব্যবসা ঠিক মতো চালাতে পারছি না। ও, সদরুদ্দিন কল করেছে। হ্যালো ফুয়াদ, কোথায় তুমি? আমাদের জায়গাতেই আছি, আমরা সবাই মিলে একটু আলোচনা করছি। তোমার সাথে কথা আছে। চলে এসো, আমরা অপেক্ষা করছি। তুমি ওদের কি বলবে? বলবো বের হয়ে গেছি, ওরা ভালোভাবে নেবে না। ওরা জাহান্নামে যাক। হয়তো এটাই ভালো। আমরা এখান থেকে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসের জন্য চলে যেতে পারি, কখনো নাও ফিরতে পারি। তুমি কি বলো? শোনো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমি বিদেশে কখনোই ভালো থাকতে পারবো না, সেখানে গিয়েও কোনো ঝামেলায় জড়াবো। সদরুদ্দিন, ফাইনালি আমরা একে অপরকে পেয়েছি। উই ক্যান বি হ্যাপি। দেখা যাক, দেখা যাক ভাগ্যে কি আছে। আগে আমি নিষেধ করতাম, তবু তুমি তখন চলে যেতে, আর এখনো আমি নিষেধ করি, তবু তুমি চলে আসো। এখন আর কারো কথা শুনে চলার বয়স নেই। আয়েশা কেমন আছে? আশা এখন ভালো আছে। তুমি কি কথা বলতে চাও? হ্যাঁ, অবশ্যই। রিং হচ্ছে। হ্যালো মা, বাবা। তোমার কণ্ঠ শুনতে পাচ্ছি, শুক্রিয়া। ভালো আছি, চিন্তা করো না। তুমি কেমন আছো? তোমার সাথে কথা বলে এখন আমি ভালো আছি। চিন্তা করো না বাবা, আমি ভালো আছি। মোস্তফা তোমার সাথে আছে? হ্যাঁ, সে কি তোমার দেখাশোনা করছে? আমার সাথে আছে। ও 1 সেকেন্ডের জন্য আমার থেকে দূরে যায়নি। যাই হোক, আমি শিগগিরই বেরিয়ে আসবই, তখন দেখা হবে মা। ওকে বাবা। নিজের যত্ন নিও, ঠিক আছে? যতটা পারো শুয়ে থাকো, ভালো করে বিশ্রাম নাও মা। ঠিক আছে, তুমি কিন্তু নিজের যত্ন নিও।
বাড়ির কি পরিস্থিতি? বাড়িটা শুধু তোমাকেই মিস করছে। আমাদের লোকজন আমাকে শিগগিরই বের করে আনবে, একটু ধৈর্য ধরো। যাই হোক, আর কিছু করারও নেই। ঠিক বলেছ। আমি অনেকবার জেলে গেছি, কিন্তু এইবারের মতো কষ্ট আর কখনো হয়নি। আমাকে কি কোনো হোটেলে নিয়ে যেতে পারবেন? হোটেলে? কি বলছেন এসব? মোস্তফা 10 মিনিটের মধ্যেই খুঁজে পাবে। হ্যাঁ, সে তো করবেই। উফ, আমি এখন কি করব, কোথায় যাব? আচ্ছা, কাজ করি, শহরের বাইরে আমার একটা বাগান বাড়ি আছে, শান্ত আর নিরিবিলি, একদম আপনার মতোই জায়গাটা, জান্নাতের মতো। নো থ্যাঙ্কস। নিজের মতো সময় কাটাতে পারবেন। কিন্তু আপনি তো মোস্তফাকে সেটা বলে দেবেন। আমি না, একদমই না আয়েশা, আমাকে বিশ্বাস করতে পারেন। আমার এক ফ্রেন্ডকে ফোন করব। আমি তো সেখানে থাকবো না, ছুটি কাটানোও হয়ে যাবে। ফোন ট্র্যাক করে হলেও তো খুঁজে বের করবে। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। সিম কার্ড আর ব্যাটারি খুলে ফেলতে হবে, সবকিছুই বাদ দিতে হবে। সেটাও খুলে ফেলবো। কাজের কথাও বাদ। চিন্তা করবেন না আপনি, আমি কাকদাসের সঙ্গে কথা বলেছি। আমাকে যে গুলি করেছে বলেননি? কি বলছেন আয়েশা? আমি এমন কথা কেন বলবো? সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আমিও খুঁজছি, তার কোনো খোঁজই নেই। আমি জানি না, কি হচ্ছে এখানে? আয়শাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? যে গতকাল রাতেই অপারেশন থেকে বের হয়েছে সে কোথায় গেল? একজনের সাথে বের হতে দেখেছে। কে কে? আমি জানি না, সে একটা নোট রেখে গেছে। কিসের নোট? অনেক তো হলো। আমরা অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই ঠিক হয়নি। তুমি সেটাই করেছো যা করতে চেয়েছো। তাই আমি এখন আমাকে নিয়ে ভাবতে চাই। হয়তো কঠিন, কিন্তু আমাকে পারতেই হবে। প্লিজ, আর আমাকে বোঝাতে এসো না। যোগাযোগেরও চেষ্টা করো না। এটা সুন্দরভাবে শেষ করি। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে গেছি। ভুলে যেও। শেষ পর্যন্ত আমাকে লজ্জায় পড়তে হলো। আমি তোমাকে বলেছিলাম ঠিকঠাক কিছু পড়ে যেতে, তুমি সেখানে গিয়ে ইঁদুরের মতো চুপচাপ হয়ে বসেছিলে।
এখন মা নিশ্চয়ই ভাবছে আমি তোমাকে বাসায় মারধর করি। সেটাই তো ভাববে নাকি? কি মনে হয় তোমার? বলো, আমাকে বলো। কেন, তুমি তো বলেছিলে ভদ্রভাবে আচরণ করতে। আমি তো বলেছিলাম ভদ্রভাবে আচরণ করতে, কিন্তু তুমি তো প্রায় মরা মানুষ হয়ে গিয়েছিলে। তারপর মা তোমাকে জিজ্ঞেস করলো তোমার জিভ বাঁধা নাকি। সে ভেবেছে তুমি বোধহয় কথাই বলতে পারো না, বোকাশোকা টাইপের মেয়ে। এমনটাই স্বাভাবিক, এর জন্য তুমিই দায়ী। শোনো, আমার পরিবার সাহসী মেয়ে পছন্দ করে, যারা অনেক বেশি কথা বলতে পছন্দ করে তাদেরকে সবাই ভালোবাসে। আর তুমি সেখানে গিয়ে কি করলে? একদম ভেজা বেড়ালের মতো চুপচাপ হয়ে বসেছিলে। কিন্তু আমি জানি, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি কি চাল চালছো ফেরিয়া কারায়েল। তুমি ওখানে গিয়ে এমন আচরণটাই করবে যেন আমাদের এই বিষয়টা আর কখনোই আলোচনায় না আসে। তোমার তো সেটাই প্ল্যান নাকি? সত্যি খুব ভালো একটা আইডিয়া। আমি এটা নিয়ে ভাববো, কিন্তু আমার খারাপ লাগছে। এইসব পরে খুব ক্লান্ত লাগছে। যা একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। আমি তোমার উপর সেফেরের কৌশল প্রয়োগ করব। আমি গিয়ে কাজী ডেকে নিয়ে আসব, তারপরে আমরা বিয়ে করে ফেলবো। একবার বিয়ে করে ফেললেই শেষ। আরে ওর আইডি কার্ডটা কোথায়? দেখলো নাকি? এই তো। এবার দেখবে তুমি, তোমাকে বিয়ে করার জন্য জুলফিকার আর কি কি করতে পারে দেখতে পাবে তুমি। মুস্তফা, হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, তোমাকে এখন কে আসতে বলেছে? তুমি কেমন ধরনের মানুষ বলো তো? আমি তোমাকে একটা দারুণ সুন্দর প্রেমিকা আর একটা অসাধারণ সন্তান রেখে গিয়েছিলাম, কিন্তু কি করলে? তুমি সবকিছু নষ্ট করে ফেলেছো। সবকিছুই তুমি নষ্ট করে ফেলেছো। কেন করলে এসব বলো? এই, নিজের কাছে মন দাও প্লিজ। যাও এখান থেকে। তুমি কি অসুস্থ নাকি? আমাকে বলো, তুমি এটা কিভাবে করতে পারলে? নিজের দিকে তাকাও। তুমি কিভাবে ভাবো যে তুমি মাফিয়া হতে পারবে? আর তুমি স্যুট পরে গিয়েছিলে। কি হয়েছে? সে চলে গেছে। ওকে আমি ফিরিয়ে আনবো, চিন্তা করো না। সেটাই আশা করছি। তুমি কোত্থেকে আসলে? এতে তোমার কি? তুমি যাও, কর্নেলকে আসতে দাও, যাও। তাই নাকি? কর্নেলকে তো আমি খুঁজে বের করেছি, মনে আছে? আয়শাকেও আমি খুঁজে পেয়েছি। এখন তাকে ফিরিয়ে আনো। সবকিছু ঠিকঠাক করে তারপরে কথা বলো। চলো। এটা প্রথমেই বলা উচিত ছিল। ওহ শিট। তুমি আবার কে? আমি দ্বিতীয় মুস্তফা। আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি হচ্ছে এসব? কি হয়েছে ওর? আয়শা তাকে ছেড়ে চলে গেছে। এখন তো সে একদম পাগল হয়ে গেছে। সবাই একটু চুপ করবে? হয় একটু চুপ করো, না হলে গাড়ি থেকে নেমে যাও। আচ্ছা, তোমাদের কোনো কাজ নেই নাকি? নেমে যাও না। কি করছো এখানে বসে থেকে? ও দেখছি আমাদেরকে বকছে। তুমি অনেক বদলে গেছো। খুব খারাপ মুস্তফা। আসলে আগের সেই মুস্তফাই সবচেয়ে ভালো ছিল, জানো? সে ওটাকে শেষ করে দিয়েছে। আর এটাই আমার কাছে সবচেয়ে কষ্টের কথা। সে আবার চাকরিটা ফিরে পেয়েছিল, প্রতি মাসে স্যালারি পাচ্ছিল, হাতে তার রেডিও ছিল। তাকে কতটা কুল লাগতো। তুমি তো ক্যাপ্টেন হয়ে গিয়েছিলে। ক্যাপ্টেন। ছাগল একটা। ছাগলের মতো কথা তো তুমিই বলছো। তুমি কি জানো যে তুমি আসলে কিছু জানো না? তুমি আমাকে নানা ধরনের ঝামেলায় ফেলেছো, আর তুমি এখানে বসে আমার সামনে কুল ভাব দেখাচ্ছ। তুমি কি জানো যে আমি কি কি পার করেছি? তুমি কি জানো যে আমি কিসের মধ্যে দিয়ে আছি? তুমি আসলে কিছুই জানো না, তাই কথা বলা বন্ধ করো। চুপ করো, চুপ চুপ। ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি চাও না বাহারির কোনো কিছু হোক, এটাই তো বলতে চাচ্ছ? হ্যাঁ, আমিও তা চাই না। দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটা মূল বিষয় নয়, আবার এটা একমাত্র বিষয়ও নয়। আমি এখন থেকে সৎ হতে চাই, চরিত্রবান হতে চাই। আমি একটা ব্যক্তিত্ব গড়ে তুলতে চাই, আর কাগজের নৌকার মতো এদিক ওদিক দুলতে চাই না। কিন্তু আয়েশা তো চলে গেছে। ভেবেছিলাম তুমি সব ছেড়ে দেবে। আমি এই দুটোর মধ্যে কোনোটাই বেছে নিতে পারছি না, আর এই জন্যই আমাকে এটা পাগল করে দিচ্ছে। মনে হয় আমি পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি, একেবারে পাগল, মানে বদ্ধ পাগল আর কি। আচ্ছা, আমরা তো সবাই পাগল, তাই না? আমরা সবাই পাগল। আমি পুরোপুরি পাগল।
সত্যি আমার মনে হচ্ছে আমি এখন পাগল হয়ে গেছি, একেবারে পাগল। আমি নিশ্চিত এখন পাগল হয়ে গেছি, পাগল হয়ে যাচ্ছি। পাগল না হয়ে উপায় আছে নাকি? চলো আমরা এখন মানে মানে কেটে পড়ি। হ্যালো সেমা। হ্যাঁ মোস্তফা, বলো। আয়েশার সাথে কথা হয়েছে? না, তুমি কি তার সঙ্গে নেই? না, সে হাসপাতাল থেকে বেরিয়েছে, আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। কি বলছো? এমন অবস্থায় সে হাসপাতাল থেকে কিভাবে বের হলো? ও যদি তোমাকে ফোন করে আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে। উফ।